প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার ভিতর দিয়ে পানি উঠেছে। আসলে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। ওই যে আপনারা দেখছেন টিনের চালটি, ওইটা আমার শ্বশুরবাড়ি। এখন আমি যাব কেমনে, সেই জন্য একটি ভোরের ব্যবস্থা করেছি, যাকে বলে ভেলা। এই ভেলা দিয়ে আমি উঠে এখন আমি শ্বশুরবাড়ি যাব। শ্বশুরবাড়ির চতুর্থ সাইড দিয়ে যে পানি উঠে গেছে, সেই জন্য তাদের যাতায়াতের যে অসুবিধা হয়ে গেছে। এখানে আমার ওয়াইফ হচ্ছে, ওয়াইফকে আমি নিতে এসেছি এই বন্যার পানি থেকে মুক্ত করার জন্য। এখন আমি চলে যাচ্ছি ভেলা দিয়ে আমার শ্বশুর বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভেলা দিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। এখানে দেখছেন আমার এক ভাইজান কত সুন্দর করে কাজ করিতেছে, যাতে এই বন্যার পানিতে এই মাটিগুলো খসে না পড়ে, সেই জন্য সুন্দর করে কাজ করিতেছে। এই যে দেখছেন, এটা আমার ভাগনা হয়, ভাগিনা আমাকে ভেলায় চড়ে সুন্দর করে নিয়ে যাচ্ছে। দেখেন ধুধু করছে পানি। বন্যার মধ্যে ঘুরতে অনেক মজাই লাগে, এটা হলো বড় অসুবিধা, তাছাড়া কোনো অসুবিধা কিন্তু নাই। বিশেষ করে চরাঞ্চলের মানুষের যে সমস্যা, যাতায়াতের সমস্যা হয়, এটাই হচ্ছে আসলে মারাত্মক। কোনো কিছু দরকার পড়লে, খাবার দ্রব্য যদি দরকার পড়ে, তাহলে এখান থেকে বালিজুরি বাজারে যেতে হয়। কারো কারো নৌকা আছে, কারো কারো নৌকা নাই, তাদের অনেক ধরনের কষ্টের সম্মুখীন হতে হয়। আমি আমার শ্বশুরবাড়ির সীমানায় এসে পৌঁছেছি। এই যে দেখছেন আমার শ্বশুরবাড়ি। বন্যার পানি পেয়ে দেখেন ছোট ছোট পোলাপান এত যে আনন্দ হয়েছে, আনন্দ ফুর্তিতে রয়েছে। তারা কলা গাছ কেটে ভেলা বানিয়ে পানির মধ্যে দেখেন কত সুন্দর করে চলাচল করিতেছে। ওয়াও, কি সুন্দর দেখা যাচ্ছে। এদের মনে হয় বন্যার পানি সারা বছরই থাকা দরকার। বছরে একবার বন্যা হয়, কিন্তু আমার মনে হয় এই পোলাবনগুলোর জন্য সারা বছরই বন্যা থাকা দরকার। আচ্ছা, হায় রে বন্যার পানি, আর যদি একটাক পানি বেড়ে যায়, তাই এই যে দেখেন দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যাবে। বাড়ির চতুর্থ সাইড দিয়ে পানি, চারদিক দিয়ে পানি।